السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. तौहीद की अमाना सीनों में है हमारा, आसा नहीं मिटाना नाम निशा हमारा। ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের
যিনি আমাদেরকে সপ্তাহের এই শ্রেষ্ঠতম দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বাধিক প্রিয়তম স্থানে আগে আগে এসে বেশি বেশি সওয়াব এবং ফজিলত অর্জনের সুযোগ যেই রব আমাদেরকে দিলেন, সেই মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়াতান আমরা সকলেই প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, পর্দার আড়াল থেকে, ঘর বাড়ি থেকে এবং আমার মা ও বোনের সমতুল্য যে সকল শ্রদ্ধেয় মহিলাগণ শুনছেন, আজকের আমাদের আলোচনার বিষয় হল সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। আমাদের আলোচনার বিষয় ছিল দায়িত্ব ও কর্তব্য নিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আলা এটা হরফে তানবিহ, এটা দ্বারা সতর্ক করা হয়। রাসূল বলেন, খবরদার, হুঁশিয়ার, সাবধান, কান খাড়া করে শুনে রাখো, তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদেরকে স্ব দায়িত্বের বিষয়ে জবাবদিহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রাসূল এভাবেও বলতে পারতেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলেই দায়িত্বশীল, তোমাদেরকে স্ব দায়িত্বের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, জবাবদিহি করতে হবে। কিন্তু তিনি এটার আগে আলা শব্দটি যোগ করলেন, যোগ করে সতর্ক করে দিলেন যাতে এই দায়িত্ব পালনে কেউ অবহেলা না করে। আর এই দায়িত্ব পালনে যারা অবহেলা করবে তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যেমন বাংলাদেশ একটা রাষ্ট্র, বর্তমানে এই দেশের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো বাংলাদেশের বিষয়ে কি দায়িত্বশীল। একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, চেয়ারম্যান তার ইউনিয়নের বিষয়ে কি দায়িত্বশীল, মেম্বার তার ওয়ার্ডের বিষয়ে কি দায়িত্বশীল। তো আপনি হয়তো বলবেন, আমি তো প্রধান উপদেষ্টাও নয়, এমপিও নয়, মন্ত্রীও নয়, চেয়ারম্যানও নয়, মেম্বারও নয়, আমি কি দায়িত্বশীল? উত্তর হইল হ্যাঁ, আপনিও দায়িত্বশীল। কারণ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন, তোমরা সবাই দায়িত্বশীল এবং সকলকে তার দায়িত্বের বিষয়ে জবাব। এখন আপনি কিসের দায়িত্বশীল? আপনি যদি সরকারি কোনো পদে না থাকেন, বেসরকারি কোনো পদেও যদি না থাকেন, আপনি আপনার বাড়ির বিষয়ে দায়িত্বশীল। আপনি মসজিদে আসলেন, আপনার ছেলেটা কি এসেছে, আপনি আপনার ছেলের বিষয়ে দায়িত্বশীল। কোনো সন্তান মায়ের পেট থেকে চোর হয়ে জন্মায় না, জন্মায়। কোনো সন্তান মায়ের পেট থেকে ডাকাত হয়ে জন্মায় না, নেশাখোর হয়ে কোনো সন্তান মায়ের পেট থেকে দুনিয়ায় আসে না। এখন প্রশ্ন হলো, কিভাবে সে নেশাখোর হলো, কিভাবে সে চোর হলো, কিভাবে সে ডাকাত হলো? উত্তর হলো, হয় আপনি নিজেই বানিয়েছেন, অথবা আপনার ইচ্ছা ভালো ছিল কিন্তু সন্তান লালন পালনে আপনি অবহেলা করেছেন। হয় ইচ্ছে করে আপনি তাকে বখাটে বানিয়েছেন, অথবা আপনার অবহেলার কারণে সে বখাটে হয়েছে। আপনার বাড়ির ডান পাশে একটা জমি আছে, বাম পাশে একটা জমি আছে, দুইটা ভিটা। বাম পাশে যে ভিটাটা আছে ওটা আপনি পরিষ্কার করলেন, ওখানে আপনি হাল চাষ দিলেন, ওখানে আপনি বীজ বপন করলেন। কিছুদিন পরে ওইদিকে তাকালে দেখা যায় কি সুন্দর, যদি ফল লাগান ফল, ফুল লাগাইলে ফুল, সবজি লাগালে সবজি, দেখতে ভালো লাগে কি লাগে না? তো ডান পাশে যেটা, ওটার কি অবস্থা? ফল আছে, ফুল আছে, সবজি আছে, আপনার কোনো কাজে লাগতেছে? মানুষেরও কোনো উপকার হচ্ছে না। যেই ভিটাতে আপনি শ্রম দিলেন, কাজ করলেন,
ওটাতে সবজি হলো, আপনিও খেলেন, অন্যকে দান করলেন, আবার কারো কাছে বিক্রি করলেন, সর্বোপরি আপনিও লাভবান হলেন, আপনার আশপাশের মানুষজনও কি হলো, লাভবান। আর যেটা পরিচর্যা করেন নাই, পরিচর্যার অভাবে ওইটা জঙ্গল হয়ে গিয়েছে। একইভাবে পরিচর্যার অভাবে আজকে আমাদের সন্তানগুলো দিন দিন জঙ্গল হয়ে যাচ্ছে। না আছে কোনো নীতি, না আছে কোনো নৈতিকতা, না আছে কোনো শিষ্টাচার, কোনো ধরনের আচার আচরণ, সামাজিক আচার আচরণ, ভদ্রতা, নম্রতা তাদের মাঝে দেখা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত সন্তানকে পাঠালেন, একটি সন্তানকেও আল্লাহ খারাপ করে পাঠান নাই। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তানই ফিতরতের উপর জন্মগ্রহণ করেছে। তাদেরই বাবা মা তাদেরকে ইহুদি বানিয়েছে, খ্রিস্টান বানিয়েছে, মুশরিক বানিয়েছে, চোর বানিয়েছে, ডাকাত বানিয়েছে, ধর্ষক বানিয়েছে, জেনাখোর বানিয়েছে। এইভাবে সকল অন্যায় অপকর্মের ভাগগুলো বাবা মার আমল নামায় আসবে যদি তিনি তার সঠিক দায়িত্বগুলি পালন না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাহাল কোরআনের 16 নং সূরা 78 নং আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করে আনলেন। লা তা'লামুনা শাইআ, তিনি এমন অবস্থায় তোমাদেরকে বের করে আনলেন যে তোমরা তখন কিছুই জানতে না। কিছু জানতেন? ক্ষুধা লাগলে বলতে পারতেন? আল্লাহ বলেন লা তা'লামুনা শাইআ, কিছুই জানতে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছুই জানান নাই, এটা যেমন ঠিক কিভাবে সব কিছু জানতে পারবে সেটার উপকরণও দিয়েছেন। ওয়াজআলা লাকুমুস সামআ, তিনি তোমাদেরকে দান করলেন হিয়ারিং সিস্টেম, শোনার সক্ষমতা। ওয়াল আবসার, তিনি তোমাদেরকে দান করলেন দেখার সক্ষমতা। ওয়াল আফইদা, তিনি তোমাদেরকে দান করলেন মেমোরি, যেখানে যা দেখছো যা শুনছো সব কিছুকে সংরক্ষণ করে রাখা যায়। এজন্য আপনার শিশু সন্তানটি যখন এসেছে সে কিছুই জানতো না। যদি আজকে আপনি বলেন আপনার সন্তান আপনাকে গালি দেয়, তাহলে আপনাকে এই কথা বলার সাথে সাথে এই কথাটা মেনে নিতে হবে যে আপনি ব্যর্থ হয়েছেন, কারণ আপনি আপনার এই সন্তানের কানে গালির আওয়াজ আসতে দিয়েছেন। আজকে যদি আপনার সন্তান আপনার সামনে বিশৃঙ্খলা দেখায়, আপনাকে যদি আঘাত করে, অত্যাচার নির্যাতন করে, আপনাকে যদি আপনার প্রকৃত অধিকার না দেয়, পিছনে তাকালে দেখবেন আজ থেকে 30 বছর আগে আপনি সন্তানের প্রতি যেই দায়িত্ব কর্তব্য পালন করার কথা ছিল সেগুলি পালন করেননি। ইসলাম একদিকে বলে তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো, আবার অন্যদিকে ইসলাম পিতামাতাকে নির্দেশ দেয় তোমরা তোমাদের সন্তানদেরকে নীতি নৈতিকতা শিখাও। যে যার দায়িত্বে যত বেশি ব্যর্থ হবে তার কাছ থেকে পরবর্তীতে তত বেশি অভিযোগ আসবে। তেমনি একজন পিতা অভিযোগ দায়ের করলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আমার সন্তান আমার সাথে সুন্দর আচরণ করে না, আপনি আমার সন্তানের বিচার করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে ডেকে আনলেন। কি ব্যাপার, তোমার এত বড় দুঃসাহস? যে পিতা তোমাকে জন্ম দিয়েছে তুমি কেন ওই পিতার সাথে সদাচরণ করছো না? সন্তান বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বাবাকে সম্মান করা আমার দায়িত্ব, ঠিক আছে আমি মেনে নিলাম,
কিন্তু আমার প্রতি কি বাবার কোনো দায় দায়িত্ব নেই নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যে কতগুলো দায় দায়িত্ব আছে ওইগুলো থেকে তিনি মৌলিকভাবে তিনটি বললেন। হ্যাঁ, তোমার বাবারও দায় দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব হলো তোমার বাবা তোমার জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করবে। অর্থাৎ সে যখন বিয়ে করবে সে তখন রূপে পাগল হয়ে নর্তকীকে বিয়ে করবে না, সে তখন গুণে পাগল হয়ে তাকওয়াবান মুত্তাকিকে বিয়ে করবে। সে তখন রূপ সৌন্দর্য ঐশ্বর্য অর্থ সম্পদের দিকে না তাকিয়ে সে তাকাবে তাকওয়ার দিকে, আল্লাহ ভীতির দিকে। কোন মেয়েটা কত বেশি আল্লাহ ভীরু, প্রথম টার্গেট হবে ওটা, কে কতটা দিনদার। দিনদার হওয়ার পরে যদি সুন্দরী হয় তাহলে আরও ভালো, অর্থশালী হলে আরও ভালো, বংশ যদি ভালো হয় তাহলে তো আরও ভালো, কিন্তু প্রথম হলো দিনদার। তোমার বাবার 1 নম্বর দায়িত্ব হলো সে তোমার জন্য একজন দিনদার মায়ের ব্যবস্থা করবে। 2 নম্বর দায়িত্ব হলো সে সুন্দর একটা নাম রাখবে। 3 নম্বর দায়িত্ব হলো সে তোমাকে দিন শিখাবে। ওই লোকটা বলল, আমিরুল মুমিনিন, আমার বাবা এই 3টার একটাও আমার সাথে করেনি। আমার বাবা বিয়ে করেছে একটা নর্তকীকে এবং আমার নাম রেখেছে জলি, মানে যার বাংলা অর্থ হলো চামচিকে, এবং সে আমাকে দিনের কোনো কিছু শিখায় না। তাহলে একটি ঘটনার মাধ্যমে আমি আপনাদের সামনে চিত্রটা তুলে ধরেছি। সেটা হলো কি, আজকে যদি আপনার সন্তান আপনার অবাধ্য হয় তাহলে বুঝতে হবে আজ থেকে 30-40 বছর আগে ওই সন্তানকে লালন পালন করতে গিয়ে আপনার কোনো না কোনো ভুল হয়েছে। আপনি আপনার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারেন না। কারণ আল্লাহ বলেন, আল্লাহ মানুষকে পাঠালেন এমন অবস্থায় সে কিছুই জানতো না। একটা হাঁসের বাচ্চা ডিম থেকে ফোটার পরে কোনটা ধান, কোনটা খাদ্য, কোনটা বালু সে চিনে। সে শুধু খাদ্যগুলো খায়, বালু খায় না। খায়? কথা বলেন। কিছু বালি আর কিছু খাদ্য মিক্সার করে দেন, দেখবেন সে বেছে বেছে খাবারগুলোই খাবে। আল্লাহ তাকে এই শিক্ষাটা দিয়ে দিলেন, কোনটা খাদ্য কোনটা অখাদ্য সে সেটা ভালোভাবেই বুঝে। কিন্তু আল্লাহ মানুষকে জন্মের সাথে সাথে এটা শিখালেন না। এজন্য সে কোনটা খাবে কোনটা খাবে না সে কিছুই জানে না। প্রথম সে যেটাই পায় সেটাই মুখে দেয়। মুখে দিতে দিতে সে আস্তে আস্তে শিখে, দেখে দেখে শিখে, শুনে শুনে শিখে, এরপরে দেখে শুনে আস্তে আস্তে সে বুঝে। সে কোনো জিনিস ধরতে যায়, বাবা যখন বলে না ধরা যাবে না, মা যখন বলে না ধরা যাবে না, ওই সন্তান আর সেটা ধরে না। মনে করেন আগুন সুন্দর করে জ্বলজ্বল করছে, শিশু বাচ্চা ধরতে চায়, কিন্তু বাবা বলে না বাবা ধরিস না, মা বলে না ধরো না। ওই বাবা মা যখন না না করে, ওই না না আওয়াজটা যখন বারবার তার কানে যায়, কানে যাওয়ার পরে সে বুঝে যে এটা ধরা যাবে না। এরপরে বাবাও হাতে খাবার নেয়, মাও হাতে খাবার নেয়। বাবাও কয় বাবা খাও, মাও কয় আব্বু আব্বু খাও, আদর করে করে খাওয়ায়। তখন ছেলে বুঝে যে এটা খেতে হয়, বাঁচতে হলে খেতে হয়, আর আগুন ধরা যায় না। তো আপনি সেই বাবা মা যিনি সন্তানকে শিখাতে পারলেন আগুন ধরা যায় না, সাঁতার না শিখে পানিতে নামা যায় না, আপনার সেই শিক্ষা সন্তান নিল, সে এখন আর আগুন ধরে না। আপনি শিখালেন খাবার খেতে হয়, 1 দিন 2 দিন 3 দিন সে খেলো না, এরপর আস্তে আস্তে সে খেতে থাকে, কারণ তার বাবা শিখিয়েছে, মা শিখিয়েছে খেতে হয়। ও মুসলমান, আপনি যদি তাকে নামাজটা শিখাতেন বড় হলে, তাহলে আপনার এই সন্তান নামাজটাও পড়তো। আপনি যদি বলতেন বাবা আগুন যেমন ধরা যায় না, মিথ্যা কথাও তেমন বলা যায় না, চুরিও তেমন করা যায় না, গাল মন্দ করা যায় না, মানুষের সাথে ঝগড়া করা যায় না, মারামারি করা যায় না, শৈশব থেকে এগুলোকে যদি সঠিকভাবে আপনি শিখাতেন, বড় হয়ে আপনার সন্তান সেগুলো থেকেও বিরত থাকত। আপনি কি করলেন? আপনি সন্তানটাকে পাশে বসিয়ে নাটক সিনেমা দেখছেন, সে দেখছে ওখানে মারামারি চলছে, ফাইটিং সিন। ওই সন্তান আপনার কোলে বসে বসে ফাইটিং শিখতেছে, ফাইটিং স্কিল তার উন্নত হচ্ছে। এজন্য যখনই সে লাঠি পায় মারামারি শুরু। সে কোথাও না কোথাও দেখেছে
আবার আপনি দেখবেন যে এই সন্তানটা দেখে বাবাও নামাজ পড়ে, মাও নামাজ পড়ে, দাদাও নামাজ পড়ে, দাদিও নামাজ পড়ে, সন্তান এখনো যেখানে সেখানে পেশাবো করে, কিন্তু দাদার সাথে দাদির সাথে বাবার সাথে মায়ের সাথে সেও সিজদায় পড়ে। পড়ে কি পড়ে না? আবার এমনও পরিবার আছে বাবাও নাচে, মাও নাচে, দাদাও নাচে, দাদিও নাচে, তাদের দেখে দেখে সন্তানও নাচে। ওই যে সে কথা, প্রত্যেকটা সন্তান ফিতরতের উপর জন্মগ্রহণ করে। রাসূল বলেন এই বাবা মা তাদেরকে ইহুদি খ্রিস্টান মুশরিক এবং বাবা মা তাদেরকে যা যা করে এগুলি বাবা মাই শিখায়। তাহলে মূলত সব মানুষ কি ভালো? সব মানুষ কি? এই ভালোকে আরো ভালো করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। রাওয়াহু আবু দাউদ। আবু দাউদের 495 নং হাদিস। রাসূল জানান, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ দাও যখন তাদের বয়স হয়ে যায় 7 বছর। 7 বছর যখন হয়ে যাবে তখন থেকে নামাজের জন্য তুমি তোমার সন্তানকে বলবে, প্রতি ওয়াক্তে বলবে, ফজরে বলবে, জোহরে বলবে, আসরে বলবে, মাগরিবে বলবে, এশায়ে বলবে। দিনে 5 বার যদি তুমি তোমার ওই ছোট্ট শিশুকে নির্দেশ দাও, 5 ওয়াক্ত যদি সে নাও পড়ে অন্তত 3 ওয়াক্ত হলেও পড়বে কি পড়বে না? কথা বলেন। 7 বছরের সন্তান কি বাধ্য হয় না অবাধ্য হয়? কি হয়? বাধ্য হয় না অবাধ্য হয়? বাধ্য হয়। এটা যখন 27 বছরে যাবে, 16 বছরে যাবে, তখন আপনি বলবেন বাবা মসজিদে আয়, তখন সে অবাধ্য হতেও পারে। কিন্তু 7 বছরের সন্তান অবাধ্য হয় না। রাসূল বলেন নাই যে 2 বছর থেকে পড়াও, 3 বছর থেকে পড়াও, 4 বছর থেকে পড়াও। রাসূল ভালো করে জানেন কোন বয়স থেকে পড়ানোটা উচিত। তিনি বললেন যখন 7 বছর হয় তখন নামাজের নির্দেশ দাও। আপনি বলেন সন্তানটা সারা রাত ঘুমায়নি, এখন একটু ঘুমাও। কি ভাই, রাসূল জানে না এ বয়সে সমস্যা হবে না? বলছে কি শিশুরে নামাজ পড়তে বলছে? 7 বছরের সন্তান 5 বার বলেন আপনি বাবা। এখানে একটা কথা আছে, 5 বার যে বাবা মা সন্তানকে নামাজের জন্য বলতে হবে, ওই বাবা মাকে 5 ওয়াক্ত পড়তে হবে কি হবে না? তো বাবা তো পড়ে না, তো মা পড়ে না, বলি লাভ হবে কি? ছেলে কখনো দেখে নাই যে বাবা নামাজ পড়তে, মা নামাজ পড়তে। ওরে যদি কন যাও মসজিদে যাও নামাজ পড়ো, এগুলো নামাজ কি জিনিস? এটা তো আঙ্গ পরিবারের লাই নাজিল হয় না, এটা হয়তো ভাষের পরিবারের জন্য নাজিল হয়েছে। এজন্য প্রিয় ভাইরা আমার, রাসূল সতর্ক করে বলে দিয়েছেন আলা কুল্লুকুম রাঈন, খবরদার তোমরা সবাই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই স্ব দায়িত্বের বিষয়ে তোমাদের সকলকে জিজ্ঞাসা করা হবে। সাবালক হওয়ার আগ পর্যন্ত নাবালক অবস্থায় 7 থেকে 10, 11, 12, 13, 14 বছর পর্যন্ত ছেলে মেয়েটা যদি নাবালক থাকে, সাধারণত ছেলেরা 15 বছরে সাবালক হয়, এই 14 বছর পর্যন্ত যত ইবাদত বন্দিগি করবে সব তাদের বাবা মার আমল নামায় উঠবে, সব নেকি তাদের বাবা মা। এরপরে বাবা মা মারা যাবে, সন্তান জীবিত থাকবে। বাবা মা যে গাইডলাইন দিয়েছে ওই গাইডলাইনের উপর সন্তানটা যদি সৎ হয়, সে সারা জীবন যত নেক আমল করবে সবগুলির সওয়াব তার বাবা মার কবরে আমল নামায় পৌঁছাতে থাকবে। এজন্য সন্তানের বিষয়ে দায়িত্ব নিতে হবে। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানে আল্লাহর বাণী শুনিয়ে দিতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমরা আনুষ্ঠানিকতার নামে জামা কিনতে যাই, মিষ্টি কিনতে যাই, বিভিন্ন কাজ সব কিছুই আমাদের ঠিকঠাক মতো হয়, ফেসবুকের পোস্টটাও ঠিক মতো হয়ে যায়, কিন্তু পরে বাড়িতে আসলে মনে হয় ওরে আজান তো দেয় নাই। অথচ 1 নম্বর কাজ হবে কি, সন্তান জন্মগ্রহণ করার পরে তার কানে আজান দিবেন, যত দ্রুত সম্ভব তত দ্রুত দিবেন। যদি পারে মায়ে দিয়ে দিবে, তবে উত্তম হলো পাক পবিত্র হয়ে তার বাবা বা আত্মীয় স্বজন কোনো আলেম ওলামা গিয়ে আজান দিলে। একদিন না একদিন আপনারা সবাই বাবা হবেন,
আপনার এই প্রত্যাশা থাকবে আমার ছেলের কানে আমি আগে আজান দেব, এজন্য শুদ্ধ করে সুন্দর করে আজানটা শিখে নেবেন। তাহলে এটাতে কি করা যাবে না, ভুল করা যাবে না। জন্মের পরে প্রথম কাজ কি? আজান দেওয়া। এরপরে আসেন, জন্মের আগেও কাজ আছে। এই যে সন্তান যখন গর্ভে থাকে, আজকে মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে, বিজ্ঞান আমাদেরকে জানায় যে সন্তান যখন মায়ের পেটে 19 থেকে 20 সপ্তাহ পর্যন্ত মায়ের পেটে যখন থাকে, ওই 20 সপ্তাহ থেকে সে আস্তে আস্তে শোনার ক্ষমতা অর্জন করে। এই সময়ে যদি মা বসে বসে কুরআনুল কারীমের তিলাওয়াত করে, এটার প্রভাব সন্তানের মাঝে পড়ে, বড় হয়ে এই সন্তান নেককার হয়, ধর্মমুখী হয়। এই সময় মা যদি বসে বসে অনইসলামিক কার্যক্রম করে, অনইসলামিক জিনিস দেখে, ওই সন্তানের মধ্যে ওগুলির আসর পড়ে, প্রভাব পড়ে। এই জন্য এই সময়ে সন্তান গর্ভে রেখে মা যদি চুরি করে, খুব সম্ভাবনা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ওই সন্তানগুলো বড় হয়ে চুরি করে। এজন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার স্ত্রীকে বলবেন, গর্ভবতী মহিলাদেরকে বলবেন, 19-20 সপ্তাহ যখন হয়ে যাবে, 4-5 মাস, এরপর থেকে ইবাদত বন্দিগি করবে, জোরে জোরে শুনাই পড়বে, সন্তান এটা শুনতে পায় এবং এর ফলে সন্তান বড় হয়ে নেককার হবে। এরপর সুন্দর একটা নাম রাখা, তাহানিক করা। তাহানিকটা কি? তাহানিকটা হলো খেজুর কে চিবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আবু বকরের মেয়ে ছিলেন, ওনার ছেলে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। তিনি খেজুর চিবালেন, সেখান থেকে একটু অংশ ওই ছেলের মুখে দিলেন। এটাকে বলে কি? তাহানিক। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিজরতের পরে প্রথম নবজাতক সন্তান হলো ওই ছেলে। এ তাহানিক করা সুন্নত। আকিকা করা, আকিকা হলো সবচেয়ে ভদ্রচিতভাবে আপনার সন্তানের বংশ পরিচয় জানান দেওয়া। আকিকার বিষয়টা নিয়ে অনেকগুলি ইসলামিক দৃষ্টিভঙ্গি আছে। তো সবচেয়ে সুন্নত পদ্ধতি হলো 7 দিনের দিনে আকিকা দিয়ে দেওয়া। ছেলে হলে 2টো ছাগল, মেয়ে হলে 1টি ছাগল 7 দিনের দিনে জবাই করে ফেলা। আপনার অনুষ্ঠান আপনি 6 মাস পরে করেন, অসুবিধা নেই, ওইটাতে ইসলামে কোনো সওয়াবও নেই, গুনাহও নেই। আপনি খাইবেন আত্মীয় স্বজন নিয়ে, সেটা আপনার বিষয়। কিন্তু 7 দিনে আকিকা দেওয়া সুন্নত। কয় দিনে? 7 দিনে। আকিকার পশু জবাই করার একটা আলাদা দোয়াই আছে। আকিকা মাধ্যমে সন্তানকে মুক্ত করা হয় বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে। এরপরে আরও কিছু আমল আছে, যেমন 7 দিনের মাথায় যখন চুলগুলো ফেলে দিবেন, ওই চুলগুলো ওজন করে ওই চুলের সমপরিমাণ রূপে আল্লাহর রাস্তায় দান করা। পরের কাজ হলো খতনা করানো। ছেলে মেয়ে উভয়কে খতনা করায় পৃথিবীর বিভিন্ন দেশে। বাংলাদেশের পরিস্থিতিতে শুধু ছেলেদেরকে কি করা? ছেলেদেরকে খতনা করানো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে খতনা করছেন মুসলমানি। সন্তানদেরকে যেগুলি আমরা এতক্ষণ বলেছি, আদব শিখাবেন, নীতি নৈতিকতা শিখাবেন, উত্তম চরিত্র শিখাবেন। ছোট ছোট সন্তান বিশেষ করে সালাম শিখাবেন। হাই, গুড মর্নিং, টাটা, বাই বাই, এগুলো যে সন্তান বলতে পারে, এটারে যদি শিখান, এটা কি আসসালামু আলাইকুম বলতে পারবে না? এটা কি সুবহানাল্লাহ বলতে পারবে না? এটা কি আলহামদুলিল্লাহ বলতে পারবে না? টাটা বলতে পারে, গুড মর্নিং বলতে পারে, হাই বলতে পারে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, এটা কি বলতে পারবে না? আপনি শিখালে অবশ্যই পারবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামিক শিষ্টাচার শিখাবেন। সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন, বদদোয়া করবেন না। ধারাবাহিকভাবে ওযু গোসল শিখাবেন, পবিত্রতা শিখাবেন, সাঁতার শিখাবেন। এভাবে সন্তান প্রাপ্তবয়স্ক হলে তাদেরকে বিয়ে করাই দিবেন। কারণ প্রাপ্তবয়স্ক সন্তান ওই বয়সজনিত যেই গুণাগুলি করবে, এগুলি বাবা মার আমল নামায় কিছু আসবে। তাহলে আমাদের কাজ হলো সন্তানের জন্য ভালো মায়ের কি করা? ব্যবস্থা করা, নিজে ভালো হওয়া, পরিবারের মধ্যে ইসলামিক শিষ্টাচারের ব্যবস্থা করা। আমি আমার সন্তানকে এমন কিছু দেখাবো না যেটা আমি বড় হওয়ার পরে সন্তানের কাছ থেকে দেখতে চাই না। যেই কথা আমি সন্তানের মুখ থেকে শুনতে চাই না, ওই কথা আমি কখনো সন্তানকে শোনাবো না। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আজকে অনেক দেখা যায় সন্তান জন্ম দিয়ে খুব খুশি কিন্তু সুখী না। সন্তান যদি বাবা মাকে গালি দেয়, বাবা মায়ের কি ভালো লাগে? কোনো বাবা মায়ের কি ভালো লাগে? ভালো লাগে না। তাহলে কি করতে হবে? এই গালিটা সন্তানকে শোনানো যাবে না।
বাইরে থেকে শুনুক, আপনার পরিবার থেকে, আপনার মুখ থেকে, যাতে সন্তান কখনো গালি না শুনে। প্রতিটি বাবা যদি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আজকের পর থেকে কোনো অশ্লীল শব্দ আমার মুখ থেকে বের হবে না। আপনার যেই সন্তান আছে ও যদি ভবিষ্যতে এভাবে প্রতিজ্ঞা নেয়, প্রতিটি বাবা যদি অশ্লীল শব্দ পরিহার করে, ইনশাআল্লাহ সমাজে কোনো অশ্লীল শব্দ থাকবে? থাকবে? কথা বলেন, থাকবে? কিন্তু আপনি বাবা, আপনি সিগারেট ছাড়তে পারেন না, আপনি গালিগালাজ ছাড়তে পারেন না, আপনি এক ওয়াক্ত মসজিদে আসেন না, আপনি ছেলেকে নিয়ে বড় আল্লামা বানাইতে চান এবং আপনি আশা করেন সে সুন্দর সুন্দর কথা বলবে, সে যাতে এগুলি না বলে, সে যাতে 5 ওয়াক্ত নামাজে যায়। আপনি এক ওয়াক্ত আসবেন না, তাকে 5 ওয়াক্ত ফিরাবেন, এটার ফলাফল ভালোর চেয়ে খারাপ হবে। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন সেটা আমরা সব সময় মনে রাখবো। আমরা সবাই কি দায়িত্বশীল? আমরা সবাই কি দায়িত্বশীল? যার হাতে যে ক্ষমতা আছে, যিনি মসজিদের কমিটির সদস্য তিনি মসজিদের বিষয়ে দায়িত্বশীল, যিনি এলাকার মেম্বার তিনি ওয়ার্ডের দায়িত্বশীল, চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল। আপনার যদি কোনো পদ না থাকে আপনি আপনার ঘরের দায়িত্বশীল, বাড়ির দায়িত্বশীল। সবাই সবার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে সমাজটা শান্তির সমাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব বুঝার এবং আমাদের দায়িত্বগুলি সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন।